উহুদের ময়দানে কান্নার আওয়াজ। বেঈমান কাফেররা ঘোষণা করলো মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এদিকে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। বেলাল আর আজান না বাড়ায়া, আজান বাকি বন্ধ করে দৌড়ায় উহুদের ময়দানে, নবী কই। যেই বেলাল মাথার থেকে টুপি ফালায় না, ওই বেলাল উহুদের ময়দানে নবীর পাগল হয়ে দৌড়ায়, টুপিও নাই। এ বেলাল, টুপি মাথার থেকে পড়ে গেল, টুপি নাও। বলে যেই নবীর মোহাম্মতের টুপি পরেছি, ওই নবী যদি না থাকে আমি কাকে টুপি পরে দেখাবো? আজান হবে না, নবী নাই তো আজানও বন্ধ হয়ে যাবে। বেলাল দৌড়ায়, আমার নবীর মোহাব্বত। উহুদের ময়দানে কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিনের পার্শ্বে হযরত আলী, অন্য সাহাবায়ে কেরাম দেখে নবীর শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীকে ধরে উঠাইলেন, আস্তে আস্তে করে নবীকে নিয়ে উহুদের ময়দানের পাহাড়, এক উহুদের বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের একটা খানিক নিচে একটা ছোট গর্ত আছে, পাথরের উপরে নবীকে বসালেন। যুদ্ধ থেমে গেল, নবী বসলেন। আজও হাজার হাজার বছর বিদায়ের পর এখনো যদি নবীর সেই বসা পাথরের কিনারায় যাও, আল্লাহর কসম করে বলি, নবী যেই পাথরটায় রক্ত মাখা দেহ নিয়ে বসছিলেন, ওই গর্ত আর পাথর থেকে এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। নবী বসে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী এখনো মরি নাই। সাহাবায়ে কেরামদের আশার বাণী শুনায় দাও, নবী আছেন, নবী এখনো বিদায় হয় নাই। খেজুরের বাগানে নবীর একা আশেক পানি দিচ্ছে, হঠাৎ কানে আওয়াজ আসছে, নবী নাই। ওই বান্দা পানি দেওয়া বন্ধ করে আসমানে হাত উঠাইয়া বলেন, হে মালিক, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুটো রিজার্ভ করে রেখেছি, আমি নবীকে দেখবো। যদি আমি নবীকে দেখতে না পারি, আমারে চোখ লাগবে না, আমার চোখ অন্ধ বানায় দাও। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায়, এদেরকে তাড়াতাড়ি আমার মোহাব্বতে গোসল দাও, বিনা গোসলে জানাজা পড়াও, দাফনের ব্যবস্থা করে দাও, এদেরকে দেরি করাইও না। আমার আল্লাহ অপেক্ষায় আছে এদের সাথে মুলাকাত করার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছে, রক্তমাখা শরীর নিয়ে রাস্তার ময়দানের আশেপাশে সাহাবায়ে কেরাম পড়ে আছে। নবী দেখতেছেন, এক পার্শ্ব থেকে এক মহিলা দৌড়ায়, নবী খবরদার। নবী বললেন, কে ওই মহিলা? বলে, পরিচয় নাও। বলে, আপনার সাহাবী হানজালার বিবি, আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী, কারণ আমার বাসর রাত, রাতের বেলা আমার স্বামী গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই, গোসল না করে দৌড়ায়। বহু কাফের বেঈমানকে নিধন করে হানজালাও শহীদ হয়ে গেল। নবীজি বলেন, যাও হানজালাকে খুঁজে গোসলের ব্যবস্থা করো।
হানজালাকে খুঁজতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির। ডেকে বলেন, ও পয়গম্বর, হানজালার গোসল লাগবে না, আল্লাহ তাআলা ফিরিস্তার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। আরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের কেমন আশিক সাহাবী হানজালা। এর নবীর আশিক উম্মতের দল, নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে প্রেসক্রিপশন রেখে দিলেন, দুইটা আমল কর। আল্লাহর কোরআনটারে ধর, সুন্নতের আমল ধরো। আল্লাহ নবীর মোহাব্বত অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে কান্না করো, আখিরাতের জন্য পানিটা জমা করে দাও। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদিও দূরে মদিনায় যেতে পারো নাই, ওরে তোমার কান্না যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার খবর নবীর কাছে পৌঁছায় দিবে। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মদিনায় হাজির। নবীর রওজা জিয়ারতে যাবেন, কিন্তু মানুষেরা তো ভিড় কাছে যেতে পারেন না। অনেক দূরে দাঁড়াইয়া মুরাকাবায় ঢুকে নবীর জিয়ারতে হাজির। আল্লাহর বান্দা ওলাদে রাসূল নবীর ইশারা পেয়ে গেলেন। নবী ডেকে বলেন, রে হোসাইন, আমি নবীর কাছে এসে তুই জিয়ারত করে যা পাইতি, ওই দূরে বসিয়াও আল্লাহ আসে বরকত তোমাকে দিয়া দিবে। আরে নবীর আশিক, যত নবীর আশিকের ইতিহাস পড়ে দেখবা, সুন্নতের আমল ছাড়া কোনো আশিক নাই। মাথার চুলগুলো, হাতের নখগুলো, পোশাক, চলাফেরা, খানা দানা, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতের আমল করো। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সুন্নতের আমলটাকে জীবন থেকে বেশি দামি মনে করে মহব্বত করেছেন। এরে নবীর আশিক, ওই সুন্নতের আমল করো। রবিউল আউয়াল পেয়েছো, লাফায়া চিৎকার করে সময় নষ্ট করো না। নবীর সুন্নতের আমলকে মজবুত করে ধরো, নবীর সুন্নতের আমলটা আঁকড়ায় ধরো। নিজে একা না, ঘরের মধ্যে নবীর উম্মত যারা, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী সহ ঘরের মধ্যে সুন্নতের আমল জারি করে দাও। মদিনায় গিয়ে যা পাইবা, আল্লাহর মুহাব্বত যদি নিয়ে নবীর সুন্নতের আমল করো, এই বাংলাদেশে বসিয়াও আল্লাহ পাক যদি তোমার কপালটা খুলে দেয়, ঘুমের ঘরেও তোমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। নবীর সাথে মোলাকাত যদি চাও, কার মনে চায় না নবীর সাথে মোলাকাত হয়ে যাক? নবী বলেন, আমি নবীকে যদি কেউ স্বপ্ন দেখো, আমি নবীকেই তুমি দেখবা, কারণ আমার আকৃতি কোনো শয়তান ধরতে পারবে না রে উম্মত। আর ওই নবীর সাথে যদি মোলাকাত করতে চাও, যেই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নবীর মোহাব্বতে পোশাক পরি, নবীর সুন্নত অনুযায়ী চলতেছি, এই নবীর সুন্নত এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। এরে নবীর উম্মতের দল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ একটু মক্কার ঘর দেখতে মনে চায়, একটু মদিনার রওজায় যেতে মনে চায়। আল্লাহ তাআলা বলেন, মক্কার কবুতর যাও, অমুক এলাকার গর্তের পিপিলিকাকে মক্কা মদিনা দেখায় দেও, বড় আশিক হয়ে আছে পিপিলিকা। এরে নবীর উম্মতের দল, ওই দিলের মধ্যে তামান্না তৈরি করো। কান্না না করলে আম্মাজান যেমন খানা দেয় না, বিনা বাতাসে পানি যেমন নাড়াচাড়া করে না, ওরে বান্দা দিলের মধ্যে তামান্না
না তৈরি করো, আল্লাহর কাছে কান্না করো, হে মালিক আমি নবীর একজন আশিক, নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, পাগড়ি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। রে আল্লাহ, ও আল্লাহ তোমাকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, এরপরও টুপি ফালাই না। তোমার নবীর সুন্নতের আমল, ওই নবীকে একটু দেখার মনে চায়। আল্লাহ তুমি পারলে একবার মদিনায় নেওয়া, মদিনার রওজার কিনারা একটু দাঁড়ায়া সালাম দিতে মনে চায়। বাইতুল্লাহর গিলাফদারে কলবের সাথে বুকের সাথে লাগায় লাব্বাইকের আওয়াজ দিতে মনে চায়। রে আল্লাহ তুমি একবার বাইতুল্লাহ নাও, একবার তুমি নবীর রওজায় নিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। কানতে যদি পারো, একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো রে মুমিন, এই চোখের পানি বৃথা যাবে না। অন্তত কিছু পাও আর না পাও, দেখবি ঘুমের ঘরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাজির। ওই নবীর মোহাব্বত নিয়ে কান্না করো, সুন্নতের আমল করো। হে মুমিন মুসলমান, নবীর সুন্নতের আমল করো। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমার পতাকায় এসে কালেমা বলল। এত টাকা পয়সার অভাব নাই, দুনিয়ার সব কিতাবগুলো পড়ে পড়ে দেখলো, ধর্মগ্রন্থ পড়ে দেখলো, কোন কিতাবের মধ্যে ভুলের শেষ নাই। এক পর্যায়ে ইসলামের দিকে যখন আকৃষ্ট হলো, আল্লাহর কোরআন রিসার্চ করতেছে, করতে করতে দেখে এটাই সত্য কিতাব, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মনে মনে রেডি হয়ে গেল রহমাতুল লিল আলামিনের ধর্ম ইসলামের উপরে আগায়া যাবে। আল্লাহর মোহাব্বত অন্তরে কেমন যেন জমা হয়ে যাচ্ছে, মনটা তৈরি হয়েছে রহমাতুল লিল আলামিনের মোহাব্বতের আদর্শ গ্রহণ করবে। ওরে নবীর উম্মত, দিল যখন তৈরি হয়ে গেল, আর দেরি হয় নাই। রাতের ঘুমের ঘরে তাকায় দেখে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো রহমাতুল লিল আলামিন। এসে ডেকে বলে, বান্দা হাতটা বাড়াইয়া দাও। যখন বান্দা হাতটা বাড়ায় দিল, মায়ার নবী হাতটা ধরে কয়, কালেমায়ে শাহাদাত পড়। আল্লাহর বান্দা বলে, আমি ঘুমের মধ্যে নবীর হাতটা ধরে কালেমায়ে শাহাদাত যখন পড়তেছি, আমার ওই কালেমা পড়তে পড়তে ঘুম আমার ভেঙে গেল। আমি সজাগ হয়ে দেখি আমার ঠোঁটের মধ্যে কালেমা চলতেছে, আমার ঠোঁটে এখনো কালেমা চলতেছে। আমার এই কালেমার খবর আমার বিবিকে যখন আমি দেওয়ার জন্য রওনা হলাম অন্য রুমে, আমার বিবি হঠাৎ করে দেখি বিবিও দাঁড়ায়া হাজির। বিবিও চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার একজন পাগড়িওয়ালা সুদর্শন ব্যক্তি ঘুমের ঘরে এসে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। এরে নবীর আশিকের দল, তুমি মুসলমানের সন্তান হওয়ার পরে তোমার মাথায় কেন নবীর সুন্নতের আমল নাই? তোমার গালে কেন নবীর আদর্শ নাই? তোমার পোশাকের মধ্যে কেন নবীর আদর্শ নাই? তোমার চুলের মধ্যে নবীর আদর্শ কেন নাই? খানার মধ্যে নবীর আদর্শ কেন নাই? তোমার ফ্যামিলিতে নবীর আদর্শ কেন নাই? তোমার ব্যবসার মধ্যে নবীর আদর্শ কেন নাই? রবিউল আউয়াল যদি পালন করতে চাও, তওবা করে খাঁটি মনে নিয়ত কর, গলায় ছুরি আসবে, মরে যাব, সুন্নতের আমল আর ছাড়ব না। এইভাবে যদি পাক্কা নিয়ত করতে পারো, আল্লাহকে দুটো হাত দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, রবিউল আউয়ালে আমরা ওয়াদা করতেছি সুন্নতের আমল আর ছাড়ব না। নবীজির সুন্নতের আমলওয়ালা বানায় দেন।
আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, খাঁটি তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুদরতের হাত দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ দুনিয়ার কোন দরওয়াজায় গিয়া নাজাত পাবো না। দুনিয়াকে গুনার কারণে দুনিয়ার মায়ায় পড়ে জিন্দেগিটাকে নষ্ট করে ফেলেছে। আয় আল্লাহ আজকে তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এই রবিউল আউয়াল আমার নবীর আগমনের মাস, নবীজির রেখে যাওয়া কোরআন সুন্নাহ আর ছাড়ব না রে আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন। এলাকাবাসীকে আপনি দিনের খাদেম বানায় দেন, ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করে নেন। ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক ভাই, ছাত্র, ছোট ছোট বাচ্চা সবাইকে আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করে, সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মা বাবা সন্তানের মাঝে মুহাব্বত বাড়ায় দেন। ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মুহাব্বত বাড়ায় দেন। আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আল্লাহ আমাদের দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আল্লাহ চলার পথে কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ হাসিদিনদের হাসাদ থেকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ আমলের মধ্যে বরকত বাড়ায় দেন। ইখলাসওয়ালা আমল দান করেন। আওয়াজের ভেতরে, কথার ভেতরে ইখলাস, রুহানিয়ত বাড়ায় দেন। আয় আল্লাহ রিয়া, হাসাদ, কিবির দূর করে দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। ইজ্জতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। সবার অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম এত দামি কেন? শক্তির কারণে কয় না, খানা বেশি খেতে পারে কারণে বলে না, মেধা বেশি কয় না। দুনিয়াতে আমরা সবাই মেধার বেলায় দুর্বল। হাজার লাখ মানুষ বয়ান শোনার জন্য বৃষ্টির মাঝেও বসে আছে, কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় আমাকে যদি বলে এই মাসআলার ফতোয়া কি লিখিত দাও, আমি বলবো মুফতি সাহেবের কাছে যাও, ফতোয়া দেওয়া আমার কাজ না। মুফতি সাহেব কাগজ কলমে কিতাব দিয়া কোরআন হাদিস দিয়া ঘেটে ঘেটে ফতোয়া দিবেন। যদি বলি 3 ঘন্টা বয়ান করেন, হাফিজ সাহেবরে নাও, এটা আমার কাম না। এমবিবিএস ডাক্তার এফআরসিএস সার্টিফিকেট নিয়ে, এমসিপিএস এর সার্টিফিকেট নিয়ে বসে আছে। আপনাদের কোন থানা? ওখানে ডাক্তার একজন, কথা বলেন না কেন? অনেক ডাক্তার আছে, অনেক ডাক্তার, কিন্তু এর মধ্যে আবার ভাগ আছে। মেডিসিনের উপরে বিশেষজ্ঞরে গিয়া যদি বলি নাক কান গলা ঠিক করে দাও, বলে সরি আমি পারবো না। নাক কান গলার বিশেষজ্ঞর কাছে যাও, ওই বিষয়ে আমি তেমন কোনো পারদর্শী না। কি নাক কান গলাওয়ালা আমার পেটের ভেতরে উল্টা পাল্টা গান গায়, বলবে এই সাবজেক্ট আমার না, মেডিসিনের ডাক্তারের কাছে যাও। তাহলে দেখেন, ডাক্তার ঠিকই, কিন্তু সব বিষয়ে জ্ঞান নাই। এক বিষয়ে আগানো, আর এক বিষয়ে দুর্বল। কি ভাই, মেধার বেলায় আমরা দুর্বল। আরো সহজে বলি, অনেকে এখানে আছেন কোরআন পড়তে পারেন না, এরকম কেউ নাই? কথা বলেন না কেন? তাহলে যে কোরআন পড়তে পারে তার কাছে আপনি দুর্বল না? আবার ওই কোরআন পড়নেওয়ালা যে তরজমা পারে তার কাছে দুর্বল। যে ব্যক্তি তরজমা পারে কিন্তু তাফসীর জানে না, তার কাছে দুর্বল। একজনে কোরআনের বয়ান করে, তাফসীর করে, কিন্তু ফতোয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষ সবাই দুর্বল। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই, কিন্তু সম্মান সবার থেকে বেশি, ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি। এত সম্মান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য বিচরণ করার জন্য জমিন দিলাম, পানির মধ্যে চলার ব্যবস্থা করলাম। যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায়, মানুষ মেধা দিয়া ওই লোহা দিয়ে স্টিমার বানায়, ভাসায়া ভাসাইয়া এক দেশ থেকে ভিন্ন দেশে চলে যায় পানি পথে। মানুষের এত সম্মান। আল্লাহ বলেন, আমি কুকুরের খানা দেই, পিপিলিকার খানা আমি দেই। নদীর ভেতরে হাজারো লাখ কোটি মাছ কে খাওয়ায়? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তা ওদের খানা যদি আল্লাহ দেয়, ওই যে পিপিলিকার খানা কি প্রতিদিন 8টার সময় কোনো বাজারে দেয় না, ওর বাসায় পৌঁছে যায়? কথা বলেন না কেন? সব প্রাণীর খানা যদি আল্লাহ জায়গায় পৌঁছায় দিতে পারে, সব থেকে আমরা দামি, তো আমার খানা আমার ঘরেও তো দেওয়ার কথা। কি আমরা কেন খানার জন্য পাগল? পাগলের মতো দৌড়াই খাওয়ার জন্য। কাউকে মেরে ফেলি, বেঁচে থাকবো, সব লুটে পুটে খাবো। লুটুপুটে খাওয়ার জন্য মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবাকে মারে, নেতা কর্মচারীকে মানে, মালিকরে মারে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে মেরে ফেলে। অথচ আমরা সবার থেকে দামি। খানা তো আল্লাহ আমার ঘরে দিয়া যাবেন, দেন না কেন?
পিপিলিকার খানা ওর বাসায় দেয় কেন, আমার খানা আমার বাসায় দেয় না কেন? বলে আল্লাহর সব প্রাণীরা আল্লাহর হুকুম মতো চলে, গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মখলুকত, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া জমিনের ফসল খাই, গাছের ফল খাই, জমিনের ফসল খাই, নদীর মাছ খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করি, গাদ্দারি করি। এ কারণে খানায় আমরা বড় কষ্ট পাই। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। দুনিয়াতে আল্লাহ যত মাখলুক বানাইলেন, এর মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সবথেকে দামি কোন জাতি বলেন? মুখস্থ করে বয়ান করা যায় না, মুখস্থ করে বয়ান করা যায় না। বয়ান হওয়ার জন্য আল্লাহর দয়া, রহমত আর আপনাদের ভালোবাসা লাগে, শ্রোতাদের অন্তরের আগ্রহ লাগে, না হয় বয়ান হয় না। মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি, আর এই মানুষের ভেতরে আম্বিয়া কেরাম হলেন আল্লাহর কাছে আরো প্রিয়, এজন্য তাদের উপরে মুসিবত বেশি। হাজার কোটি ভাগের এক ভাগ মুসিবত আমগো নাই। ইব্রাহিম নবীর মুসিবতের ইতিহাস পড়েন, মুসা নবীর উপরে ইতিহাস মুসিবতের, জাকারিয়া নবীকে তো জবাই করা হলো, ইউনুস নবীর মুসিবত মাছের পেটে ঢুকে গেল। এইভাবে আপনার আমার নবীর মুসিবতের তো কোনো শেষই নাই। দুনিয়াতে আসার আগে বাবা পায় নাই, শেষ বাবা বিদায়। 6 বছরে মা হারালেন, 8 বছরে দাদাও হারালেন। এমন কঠিন হালাত, বংশের যারা আছে সব নবীর দুশ্মন। এত কষ্টের জিন্দেগি নবী কাটাইলেন। 3 বছর পর্যন্ত তার বংশের লোকেরা তারে গৃহবন্দী করে রাখছেন, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছেন। আমি যে কথা বলতেছি, ওই যে হাদিস পড়ছিলাম না, তার ব্যাখ্যা শুনাইতেছি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন, এই কথার ব্যাখ্যা শুনাইতেছি। আল্লাহ ভালোবাসেন মানুষকে, মানুষের মুসিবত। মানুষের মধ্যে নবীদের বেশি ভালোবাসেন, তাদের মুসিবত আরো বেশি। দ্বিতীয় স্টেপ সাহাবায়ে কেরাম, তাদের কষ্ট তুলনামূলক নবীদের থেকে কম, কিন্তু আমাদের থেকে কি? বেলালের ইতিহাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এত কষ্ট। এক একজন ধরে ধরে যদি বলতেই থাকি রাত পার হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কষ্টের ইতিহাস। ঘরে খানা নাই, 2 জন স্বামী আর স্ত্রী, পরার জন্য কাপড় নাই, একটা কাপড়। কিন্তু জামাত ছাড়ে না, তাকবীরুল্লাহ ছাড়ে না, মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করে। কেমনে? সাহাবী আজান শুনে সবাই মসজিদে যায় আগে, কিন্তু এই অসহায় সাহাবী নবী যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন তখন যায়, নবী যখন সালাম ফিরায় দেয় দ্রুত বাসায় চলে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম সালামের পরে নামাজ পড়ে, নবীর বয়ান শুনে তারপরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরালে চলে যায়। নবী একটা কথা 3 বার শোনার পরে এরপরে এর বিষয়ে আলোচনা করতেন, এর আগে না। 3 দিন শোনার পরে নবী কয়, তাহলে সাহাবীর কাছে চলো, কোনো মুসিবতে আছে দেখি চলো। নবীজি নিজে গেলেন সাহাবীর বাসায়,
আরো সাহাবায়ে কেরাম নিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালা কে আছো? রহমতের নবী দরজায় দাঁড়ানো, বের হও। ঘরের মধ্যে কোনো আওয়াজ হয় না। কয়েকবার বলার পরে ভেতর থেকে শুনে কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসার মতো আমার ভালো কোনো কাপড় নাই। ভেতরে নবী চাদর দিলেন, আবৃত হয়ে আসলো, কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আসছেন কেন। আমি বলতে চাইছিলাম না, তারপর আপনি আসছেন বলে দেই। যখন আজান হয় আমি যাইতে চাই, পারি না। আমার স্ত্রী আর আমার কাপড় দুইজন, আর একটা আমার স্ত্রীকে গর্ত বানাইছি ভেতরে রাইখা, এরপর আমি কাপড় নিয়ে যাই। দ্রুত চলে আসি, আইসা আমি গর্তে থাকি, কাপড় স্ত্রীকে দেই নামাজ আদায় করার জন্য। এত কষ্টের মাঝেও আল্লাহকে ভুলেন নাই। আর পিসাবের মুরিদ, তাবলিগওয়ালা, মক্কার হাজি, সুদের টাকা ছাড়া চলতে পারে না। আর বয়ে বয়ে হুজুরদের ভুল ধরে। এরকম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারউতা ইতামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। খারাপ লাগতেছে আপনাদের? আমরা তো মনে করি এই ঘাসের মধ্যে, মাটির মধ্যে বসে আছে, এখান থেকেই তো চাইলে হেদায়েতের দরজা খুলে যায়। যে এই লোকগুলো, বৃষ্টি, এত বৃষ্টি, এরপর আইসা বসছে, তাও ঘাসের উপরে, ঠান্ডা, খাওন নাই। আছে খাওন? দুনিয়ার লাইনে নেতা খাতারা ডাকলে তো টাকা দেয়, নাস্তা দেয়, ভাগে কম পড়লে আবার শেয়ার দিয়া বাইরে বাইরে শুরু হয়। কিন্তু এখানে তো কিচ্ছু নাই, এরপরও মানুষ বসে আছে, কিছু পাবেও না। আল্লাহর কাছে এটা এত ভালো লাগছে, আল্লাহ জানায় দিছেন ফেরেশতাকে, এই প্যান্ডেলে যারা বসছে জানায় দাও এদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দেন। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম খায়, দেখবেন ওদের মুসিবত তেমন নাই। ওগো জ্বর হয় না, ঠান্ডা হয় না, তাড়াতাড়ি মরেও না, ঠাডাও পড়ে না। আর যারা আল্লাহকে ডাকে, জিকির করে, সুন্নাত অনুযায়ী চলে, মুসিবত একের পর এক। মেয়ে অসুস্থ, এটারে সুস্থ না বানাইতে ছেলে অসুস্থ, এটাকে সুস্থ না করতে স্ত্রী অসুস্থ, একের পর এক, একের পর এক মুসিবত। আল্লাহ কয়, আমি যারে ভালোবাসি তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেই, ধৈর্য ধারণ করলেই বিনা হিসাবে জান্নাত। এজন্য আল্লাহ বলেন, সাহায্য ছাড়া চলার উপায় নাই। আমরা এত দুর্বল, একা একা চলতে পারি না। দেখছেননি কেমন দুর্বল? সমুদ্রের মধ্যে যদি মাছ ধরে এনে আমাকে না দেয়, আমি হাফিজুর রহমান যত মজার বয়ান করি, আমার পেটে খানা যাবে না, কপালে মাছ আসবে না। কসাইদের আমরা ছোট নজরে দেখি, ওরা যদি গরু কেটে না দেয়, গোশত বানায় না দেয়, কোন চান্দু মেয়ার কপালে গোশত জুটবে না। কিন্তু এই জাহেল জালেমরা গরিবের উপরেই জুলুম করে বেশি, অথচ গরিব ছাড়া একটা বড় লোক চলার উপায় নাই। আর সেই বড় লোকগুলো জালেম, গরিবের উপরে জুলুম করে বেশি।
বড় লোকের বাড়ি গাড়ি যদি গরিবেরা মুছে না দেয়, ধুইয়া না দেয়, ঝাড়ু না দেয়, গোয়াল গড়ায় যাবে এক সপ্তাহ। কি প্লেট ধুইয়া না দেয়, তাহলে ময়লা প্লেটে খাও। আর এখন তো দোয়ার কারবার নাই, ডিজিটাল টিস্যু আসছে, টিস্যু এটা দিয়ে মুছো, এখন আর দোয়া লাগবে না। ভাইরা আমার, অথচ রহমতের নবীর আদর্শ দুই হাতের কবজা, এটার কি বলেন, এই কবজা পর্যন্ত ধুইয়া ভাত খাইতে কইছে রাসূল। দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানা শুরু করো সুন্নাত। মানে না জাতি। করোনা দিয়ে এবার আমাকে উল্টা কয় ধুইবেন নি, বহু বেদ্যবে কয় ধুইবেন নি। আর আমরা যে হাত ধুইতে কইছি মদিনার নবীর কথায়, হ্যাঁ শুনে না, হুজুরগো কথার কোনো দাম নাই। হুজুরেরা দাড়ি রাখতে কয় রাখে না। এখন অনেক যুবকের দেখি এই গোড়ায় কিছু দাড়ি, তার কাটার মতো। কিও মাশাআল্লাহ দাড়ি রাখছো? কয় না না, কি মাশাআল্লাহ, তো রাখছো কেন? কয় এটা স্টাইল। খেলোয়াড়ের পাঁচাটা গোলামি করি তো এজন্য স্টাইল করেছি, নবীর মোহাব্বতে রাখি নাই, খেলোয়াড়ের স্টাইল। কি আমি কি বানায় বলতেছি? অথচ যারা দাড়ি কাটে আর ছাটে দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ অল টাইম অল টাইম অল টাইম। ও ঘুমায়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই, অল টাইম কবিরা গুনাহ। ও ঘুমাইলেও লেখা হয় কবিরা গুনাহ, যতদিন পর্যন্ত তওবা করবে না গুনাহ লেখা বন্ধ নেই। জীবনে যত দাড়ি ছাড়া মোনাজাত দিবে, একটা মোনাজাত কবুল হবে না। তওবা যেদিন করবে সেদিন আল্লাহ দয়া করে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার আল্লাহর মতো দয়াময় দুনিয়াতে আখেরাতে আর কেউ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। কপাল পুরলে মাথার নিচের বালিশ আগে হারায় ফেলে। কপাল পোড়া বড় কঠিন জিনিস। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুল কদম দিলে ওখান থেকে বছরকে বছর মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুল রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নত হয়ে সালাম দেয়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, পাশে বসে খানা খাইছে, কালেমা পড়ে নাই, আবু জাহাল। এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া কয়, নবী আমারে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কপাল। এই ময়দানে আবু জাহালওয়ালা কপালওয়ালাও কিছু আছে। বয়ান শুনবে ঠিকই, মোনাজাতের আগে আর ভালো লাগে না, বের হয়ে যাবে, রাস্তায় রাস্তায় যাবে, আর গীবত করতে করতে যাবে, কবিরা গুনাহ করতে করতে যাবে। হেদায়েত কপালে নাই, মসজিদও নাই। আর একদল ওমরওয়ালা কপাল যাদের, তারা তওবা করে যাবে আর বলবে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ফজরে গিয়া মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এর নাম কপাল। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সাহায্য চাও, কেননা আমরা দুর্বল। আমি হাফিজুর রহমান, ঢাকা থেকে আপনাদের এখানে আসতে আমার গাড়ি লাগছেনি নাকি হাইটে আসছি? গাড়ি চালানোর জন্য চালক লাগছেনি?
এখন যদি গাড়ি চালানের চালক না থাকে আমার আশা হতো না। কথা বলেন না কেন? তাহলে আমি যত বড়ই বাহাদুরি করি, আমি গরিবের কাছে ঠেকা না। দুনিয়ার সব বড় লোক গরিবের কাছে ঠেকা। ধান যদি ক্ষেতের থেকে কাইটা বড় লোকে আনে না গরিবরা, ওরা যদি ধান কাইটা চাল বানায় না দেয়, কপালে ভাত আছে? রুটি খেয়ে মরা লাগবে। কথার কথা, আপনাকে যে বুদ্ধি। কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ আলোচনায় কি আপনারা বুঝতেছেন যে আমরা আসলে যত মাস্তানি ভাব দেখাই, আসলে আমরা দুর্বল? কি আরে মিয়া, কেউ থাপ্পড় দেওয়া লাগে না, খালি একটা রুমাল নাকের উপরে বাড়ি মারছে, বেউস হয়ে বের হয়েছে। কেমন দুর্বল! পকেট থেকে সব নিয়ে গেছে, বেউস বেউস, 3 দিনে হুশ নাই। কতটা দুর্বল আমরা! তাহলে সহযোগিতা ছাড়া চলার কোন রাস্তা নাই। এতক্ষণ আলোচনায় বুঝলেন সহযোগিতা ছাড়া চলা যাবে না। আহা, দুনিয়ার একটা কাজও সহযোগিতা ছাড়া হয়? আমার কাছে টাকা আছে, আমি বিল্ডিং করব, কিন্তু রাজমিস্ত্রি ছাড়া পারবো? এখন যদি বলি আমি বড় লোক, গরিব রাজমিস্ত্রির কাছে আমি নত হব কেন? বলে তাহলে জমিনে চিৎপটাং হইয়া থাক, তোর কপালে বিল্ডিং নাই। কি রাজমিস্ত্রি তো গরিব, যোগালি গরিব, ইটের বাটায় যারা কাম করে গরিব। কথা বলেন না কেন? আমার আছে টাকা, আমার আছে ক্ষমতা, কিন্তু লাভ কি? মাছওয়ালা মাছ না দিলে আমার কপালে মাছ নাই। গোশতওয়ালা কসাই যদি গোশত বানায় না দেয়, আমার গোশত খাওয়া যাবে না। তাহলে আমরা সবাই বড় দুর্বল। এখন এই দুর্বলতা অবস্থায় অন্যের সহযোগিতা লাগবে কি লাগবে না? এই 1 পয়েন্ট শেষ। দ্বিতীয় পয়েন্ট, সহযোগিতা যে লাগবে, কার থেকে নিব এটা দরকার জানা। সহযোগিতা ছাড়া চলা যাবে না। সহযোগিতা কার থেকে নিব? এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নম্বরে যার অভাব নাই, 2 নম্বরে যার পেছনে টান নাই, 3 নাম্বার যার স্বার্থ নাই। এর কাছে সাহায্য চাইলেই চাওয়া মাত্র পাবো। দুনিয়াতে তাকাইয়া দেখেন, এমন একজন মানুষ পাবেননি যার পেছনে টান নাই। আছে? আমার কাছে সবাই চায়, আরে তুমি সামনে টানো, পেছনে টানতেছে আমার স্ত্রী, দাও। কি দাও? ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, বাবায় কয় দাও, মায়ে কয় দাও, ভাই কয় দাও। তাহলে আমার পিছনে টান আর টান। তাহলে আমি পিছনে টানের দিকে দুর্বল। এবার দেখেন দুনিয়াতে একজন ব্যক্তি পাবেন কিনা যার কোনো অভাব নাই। এমন একটা লোক আছে কিনা আপনাদের জানা মতে যার অভাব নাই? আপনাদের তালা থানায় ধনী আছে না নাই? কথা বলেন। এই ধনী বাহাদুরি করে আর বিড়ি টানে। কথার কথা, পেছ লাগায়েন। বাহাদুরি করে আর ডান হাতে চা টানে, বাম হাতে বিড়ি টানে। ভদ্র বরকতি হাতে টানে কি? বিড়ি। বাম হাতে কি? চা। কারণ এটা বাথরুমে ব্যবহারের, তো চায়ের ফ্লেভারের সাথে মিলে যায়, আলাদা একটা ফ্লেভার পায় তো বাম হাতে। এজন্য বাম হাতে ভালোটা নিছে, বিড়িটা নিছে ডান হাতে, বরকত। এই ধনী বলে আমার থেকে বড় বাহাদুর নাই, টাকাওয়ালা নাই। সাতক্ষীরা জেলায় এর থেকে বড় ধনী, এর পাওয়ার আরো বেশি, সে গাঞ্জাও টানে। কথার কথা, আবার পেছ লাগায় না, বুঝাবার জন্য বলছে। হে কয়, এই বাহাদুরি তোর সাতক্ষীরা পর্যন্ত এর সামনে যাবে না। সাতক্ষীরার বাহাদুরি আমার অনেক টাকা, অনেক বাড়ি।
ঢাকাওয়ালা ডাক দিয়া কয়, তোর কোনো বেইল নেই আমার সামনে, আমি তো গাঞ্জার উপরের মদের বোতল লয়া থাকি, যত বেশি টাকা তত বেশি নেশা, খরচ করবে কই? খরচ করার তো জায়গা নাই, মাদ্রাসায় দিবে না, মসজিদে দান করবে না, তো টাকা পয়সা কি করবে? উড়ায়, ছেলেরে ফ্ল্যাট লেখা দেয়, মেয়েরে বাড়ি লেখা দেয়, বুড়া বয়সে কান্দে, ছেলেও দেখে না মেয়েও দেখে না। অতি চালাকের গলায় দড়ি। বাবায় মারা গেলে সম্পদ পায় কারা? শালায়, তালুই, বেয়াই। তাহলে ছেলে সন্তানরাই তো পাবে। তাহলে এরপরও মরার আগে লেখা যেই বাবা দেয়, এ বাবা নিজের কপাল নিজে পুরে। আল্লাহর বিধানের বেশি চালাকি করছে তো, রসুলের আদর্শের বাইরে গিয়ে জন্য কপাল পুড়ে গেছে। আবেগ দেখায়, আবেগ। শেষ পর্যন্ত ওই ছেলেই বাবারে ছুরি লইয়া দাঁড়ায়। আল্লাহ, আবার ওই ঢাকাওয়ালা যত টাকার বাহাদুরি দেখাক না কেন, ইন্ডিয়ায় গেলে দুর্বল, সেখানে আরো টাকাওয়ালা বড়জন আছে। এই বড় টাকাওয়ালা আবার রাশিয়ার কাছে দুর্বল, আবার আমেরিকার কাছে দুর্বল। সব বাহাদুরেরা আমার আল্লাহর কাছে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मक़ाम। তাহলে দুনিয়াতে যত মানুষ দেখি সবাই স্বার্থপর, অভাবী, পিছুটানওয়ালা, স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। আছে দুইজন লোক মনে হয় পাইছিলাম কিন্তু ফেল হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম দুইজন আছে স্বার্থ ছাড়া, মা আর বাবা। সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। এই ঘটনা আমগো দেশে নাই? স্বার্থের টানে সন্তান মা বাবাকে জবাই করে। থানায় গিয়া মা বাবা স্বার্থের কারণে সন্তানের বিরুদ্ধে মামলা করে। আছে না নাই? তাহলে ফাইনাল রেজাল্ট কি পাইলাম? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ। আমি বলছিলাম সাহায্য ওই ব্যক্তির থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছু টান নাই। দুনিয়াতে যত মানুষ তিনটার মধ্যে আটকানো, একমাত্রই তিনটা অভাব নাই, আমার আল্লাহ। আমার আল্লাহর স্বার্থ আছে। আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহর হুকুম মতো চলে না, অথচ আল্লাহর দেওয়া পানি ভোগ করে, মাছ খায়, ফল খায়, ফসল খায়, এরপরও আল্লাহকে মানে না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের ঘরে গলা পাড়া দিয়ে মেরে ফেলতেন। বরং আল্লাহ কয়, এত গুনাহ করছো, ও আমার দেওয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো সব বান্দা ভোগ করো। এরপরেও যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল ভাবে চলো না, আমি আল্লাহ রাগ করি নাই, বরং মুয়াজ্জিনের লাগায় দিছি, ওরে আমার দরবারে তওবার জন্য ডাক দে, তওবার পথে ডাক দাও। মসজিদে আইসা হাজিরা দিতে বলো ফজরের সময়। যদি আইসা সেজদায় পড়ে, আমি আল্লাহ ওর পেছনের গুনাহ মাফ করে দিব। কিন্তু ডাকছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক
তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে আল্লাহ ডাকছে, মুয়াজ্জিনের মাধ্যমে যায় নাই। আল্লাহকে আমি রাগ করি নাই, আমি আবার তোরে জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করাইলাম। জোহরে হাজিরায় যাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরে ডাকের ব্যবস্থা করলাম, আসরের হাজিরায় মসজিদে যাও নাই, আমি আল্লাহ রাগ না করে মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম। মাগরিবের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ পাক রাগ না করে আবার এশার নামাজে ডাকার ব্যবস্থা করলাম। এশার নামাজেও যাও নাই। এইবার আমি আল্লাহ তোর উপরে রাগ না, বরং আমি আল্লাহ এখন আমি নিজে রেডি হয়ে গেছি তোকে ডাকার জন্য। রাতের গভীরে প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আপনারা জানেননি এই কথাটা, না আজকে নতুন শুনলেন? কি আল্লাহ আসেন প্রথম আসমানে কোন দিন? শুক্রবার। প্রতিদিন আসরের টাইমে। কোন টাইমে? রাতের শেষ অংশে। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? তাহলে সারা রাত নাক টেনে ঘুমান কেন? যাদের লাগে তারা তো ঘুমায় না, তারা তো যায় নামাজ বিছায়, আল্লাহকে চায়, আল্লাহর কাছে কাঁদে আর চায়, ও আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও, ও আল্লাহ ব্যবসায় বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ তাদের দিতেই থাকেন। কত আল্লাহর বান্দা আছে কোটি কোটি টাকার মালিক, একটা বড় মাদ্রাসা নাই যেখানে তার লক্ষ লক্ষ টাকা দান করে না। ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনীকে। আল্লাহ শুধু ধনী না, আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীরা বদনামওয়ালা, আমার আল্লাহ যে এত বড় ধনী তার কোনো বদনাম নাই, কারণ তিনি দিতেই চান, দিতেই চান, কখনো দরজা বন্ধ করে না। আর দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দরজা সব সময় খোলে না। কি আছে না নাই? আবার যাও দেয়, এটা আবার খোটা দেয়, খোটা দেয়, আছে না নাই? 50,000 টাকা মাদ্রাসায় দিয়া কয় মাদ্রাসা আমি কইরা দিছি, আছে না নাই? মসজিদে 1 লাখ দিয়া বলে পুরো মসজিদ আমি করে দিলাম। আল্লাহ কি এরকম খোটা দেন? আল্লাহ কয় আমি কেমন দেনেওয়ালা, কাফেরে চাইলেও দেই, মহিলারা চাইলেও দেই, বেঈমানে চাইলেও দেই, হিন্দুরা চাইলেও দেই, সাগরে বয়া ডাক দিল আমি আসি, ঘুমের বিছানায় ডাকলে আমি আল্লাহ আসি। অর্থাৎ আমার দেওয়ার দরজা কখনো বন্ধ। দুনিয়াওয়ালারা দিব দিব বলে সব সময় দেয় না, আবার যাও দেয় মনের মতো দেয় না। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ স্বার্থপর, অভাবী, আমি আল্লাহ কোনো স্বার্থপর না। আমি আল্লাহ ভোর রাত্রে আইসা বান্দাকে ডাকি, কি গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, আমি সবার জীবনের গুনাহ সব মাফ করার জন্য আসছি। বান্দা যদি তওবা করে, আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, বান্দা তুমি গুনাহ করেছো 50 বছর, আর আল্লাহ বলেন তোকে ক্ষমা করব 1 সেকেন্ডের ভেতরে। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন এ দুনিয়ার বাহাদুরি চোখের সামনে রমজান আর ঈদের আগে পরে মিলায় কত মানুষ চলে গেল। এরে আল্লাহর বান্দা, এমন একটা দিন নাই যে গাড়ির তলে মানুষ মরে না, পানির নিচে লাশ পাওয়া যায় না।
এমন এক হালাত, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নেই রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? হায়াত কিন্তু একদিন যাইতেছে, কমে যাইতেছে। তাড়াতাড়ি এখনো সময় আছে, রেডি হয়ে যান। আল্লাহর হুকুম মানিয়া রসুলের আদর্শ মেনে চলেন, দেখবেন খানাও আপনার কমবে না, ব্যবসাও বন্ধ হবে না। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বলতেছি, যত কথাই বলতেছি, কিন্তু আমি এই কথা কাউকে বলি নাই যে আমার মতো টুপি লাগায় পাগড়িওয়ালা বড় হুজুর হও। বলছি স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বলছি, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি কলিজা ভরে দোয়া করি আর বলি, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও। তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 ওলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি যদি করো তো ডাক্তার হলেও তোর কপালে জুতা। যেমন প্রমাণ তাসলিমা, কথা কয় না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জানে না? সম্মানিত না অসম্মানিত? টাকার গরমে, ক্ষমতার গরমে? ডাক্তার জাকির নায়েক এমবিবিএস ডাক্তার, তাসলিমা নাসরিনও ডাক্তার। ডাক্তার জাকির নায়েকের জন্য মানুষ অন্তর ভরে ভালোবাসা দেয়, আর তাসলিমা নাসরিনের কপালে তো খারাপ, এমবিবিএস ডাক্তার হওয়ার পরে এমন কপাল পুরছে যে মরলেও লাশটা তার জন্মভূমিতে আসবে না। কারণ কি? এই 3 জায়গায় বেয়াদবি করলে ইঞ্জিনিয়ার হলেও জুতার বালি, মাওলানা হলেও জুতার বাড়ি। আমার কথা সব সোজা কথা, পেশ নাই। আর এই 3 জায়গার যদি দোয়া নিয়ে চলো, দোয়া বেয়াদবি না করে, খোদার কসম করে বলি, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, তোমার সম্মান গোটা দেশ জুড়ে সবার কাছে মরার পরেও থাকবে। বুঝলে গেছো না? ফেসবুকে আকাম করো, ভালো জিনিস দেখার সুযোগ নেই, কপাল পড়ছে। যুবকটা দুনিয়াতে দেখতে পারে না সম্মান কত, মরার পরে দেখছে টোটাল ঢাকা ব্লক হয়ে গেছে, জানা যায়। কথা বুঝলে গেছে। আর তুই এত চরিত্রহীন কেন? যেই ওসমান রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয় এমনি। আর তুই কি করো? তুই সারা রাত মোবাইলে আকাম করবি, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো এমবি ভরার জন্য। তো কত চরিত্রহীন তুই! তোর মা বাবার জন্য একটা অভিশপ্ত সন্তান। বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, মোবাইলের কারণে মায়েকে ধমক দাও, বাবাকে ধমক দাও। তোর মতো বেয়াদব কে হতে পারে এই জমিনে? এজন্য বলেছি 3 জায়গার বরদোয়া নিবি, ডাক্তার হলেও কপালে জুতা, ইঞ্জিনিয়ার হলেও কপালে জুতা। আর এই 3 জায়গার দোয়া নিবি, আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়াতে সম্মান মাথায় থাকবে সবার, মরার পরেও সম্মান থাকবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও, দেখবা তুমি ডাক্তার হলেও কত সম্মান। ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে ইংরেজি পড়ুয়া, তুমি আমাকে জবাব দাও, তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? সত্য কথাটা বলো, তুমি পারো না কেন? এত পণ্ডিতি করো, খালি এই কথাটার জবাব দাও। আমাকে হুজুর টুজুর সব বাদ। তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এই জবাবটা আমাকে দাও। আর আমার কাছে না দিলেও দুঃখ নাই, আল্লাহর কাছে কি দিবা, রেডি হয়ে যাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই।
তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনি ব্যবসার অজুহাতে নামাজ ছাড়লেন কেন? চাকরির অজুহাত দিয়া নামাজ ছাড়লেন কেন? ও ড্রাইভারওয়ালা বাবারা, শ্রমিক বাবারা, কৃষক বাবারা, জেলে বাবারা, আপনাদের মতো কত কৃষক, কত জেলে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? সহজ কথা, আর বুঝানোর কোনো রাস্তা নাই। আমি হুজুর হইতে বলি নাই, আমি মাদ্রাসায় গিয়া বড় হুজুর হইতে বলি নাই, তাবলিগে চিল্লা লাগাও বলি নাই। আমি বলি তুমি স্কুলেই পড়ো, তুমি ডাক্তার হও, আমি চাই তুমি এসপি হও, তুমি ওসি হও, বেয়াদব হইও না। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান 5 ওয়াক্ত নামাজি নাই, তাহলে আপনি পারবেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা বোনেরা এই এলাকায় আছে নামাজি, কথা কন না কেন? ও মা বোনেরা, আপনাদের এলাকায় কত নামাজি মা, পর্দাওয়ালা মা আছে, আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? আজরাইলের হাত থেকে বাঁচার উপায় নাই। এরে আম্মা জান, আপনার মতো কত মা, আপনারা তো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতোই নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতোই তো দামি মা। এরে আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না? স্বামীর মাল হেফাজত করেন না? সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান না? ভালো একটা ডাক্তার বানায় যান, কোরআন পড়াইয়া, আদর্শ দিয়া, ডাক্তারিও করবে, রুগীও দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, এমন একটা সন্তান রেখে যান, ইঞ্জিনিয়ার হবে, কোরআন পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। ও মা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন। দুনিয়াটা কিছুই না, ঘুমের মধ্যেও তো মরণ হয়। ও যুবক বাবারা, দুনিয়াটা কিছুই না। তোমার আমার সামনে কত যুবকের লাশ চলে গেল, কত যুবকের জানাজা পড়ায়া কবরে রাখলাম। আজকে তুমি ডানে বামে যতই বন্ধু বান্ধব দেখো, মরিয়া গেলে কেউ তোমার সাথে কবরে যাবে না। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো। ওমরওয়ালা কপাল যদি থাকে, তওবা করো, আল্লাহকে অন্তর দিয়া বলো, আল্লাহ জীবনে বহু নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির তরিকা আদর্শ মেনে চলবো, আর নবীর আদর্শের বাহিরে চলবো না। ও আল্লাহর বান্দা, যুবক, বৃদ্ধ, বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি করতে পারেন, 1 সেকেন্ড আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক বাবা, মনটাকে শুধু এই কথাটাই বুঝাইও, ঘুমের ঘরে কত মানুষ মরে যায়। তুমি যে আজকে বিছানায় গিয়া ঘুমাইবা, যদি আজরাইল এসে তোমার রূহ নিয়ে যায়, কালকে সকাল 10টায় মা ডাকবে, আর দেখবে প্রাণ পাখি নাই, ছেলের জীবন নাই। চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো? আমার সন্তান বেঁচে নাই। কান্নায় ভেঙে পড়বে, বাবায় টেলিফোন করবে, আমার সন্তান মরে গেছে, ইমাম সাহেব জানাজা দিয়া যাবেন না। কাউকে বলবে বাঁশবাগানে যাও, বাঁশ কাটো, কেউ কবর খনন করো, শেষ কবরে দাফন করে চিরবিদায় দিয়া সবাই চলে যাবে। ওই কবরে যদি নামাজ ছাড়া যাও রে বাবা, ওই কবর আযাবের কারণ হয়ে যাবে, হাসরের মাঠেও আযাবের কারণ হয়ে যাবে। অতএব এখনো তওবা করো। মনের আশা পুরে এত নামাজ কম ছাড়লা না, মনের শখ মিটাই এত বেপরদায় কম চলো নাই, মনের শখে পার্কে পার্কে কম দৌড়াও নাই। এইবার তওবা করো, আর গুনাহ করবা না, আল্লাহর কাছে তওবার নিয়ত করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। মা বোনেরাও তওবা করেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া
চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়া দেখেন ওলামায়ে কেরামরা আপনার দরবারে আসছে। কত ব্যবসায়ী, চাকরিজীবী, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, তওবা কবুল করে নেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ, ছাত্র, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে